শুনছো? আমাকে এক গ্লাস পানি দাও না। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। এই নাও। ফেরে যাচ্ছিল, এই এক গ্লাস পানি খেয়ে আমার জানটা বাঁচলো। এত কষ্ট করে আমি মাঠে কাজ করতে পারবো না মা। ওগো, আমাদের ছেলেটাকে এত কষ্টের কাজ না করিয়ে স্কুলে ভর্তি করলে হয় না? ইচ্ছা তো আমারও হয়, কিন্তু কি করব বলো, পড়াতে গেলে তো অনেক খরচ। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, দরকার হবে পরের বাড়িতে কাজ করব, তবু আমি ওকে মানুষের মতো মানুষ করব। তুমি কালকেই ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। বাবু, কিছু বলবি? বলছি বাবু, কালকে আমার ছেলের পরীক্ষার ফিসের জন্য কিছু টাকা লাগবে। যদি এই মাসের মাইনা সহ 500 টাকা বেশি দিতেন তাহলে আমার খুব ভালো হতো। এই গরিবের ছেলের আবার পড়াশোনা কি রে? পড়াশোনা করে চাকরি পাবে নাকি? তার থেকে এক কাজ করিস, কাল থেকে আমার বাড়িতে নিয়ে আসিস, গাড়ি মোছা কাজ করবে, তাও কিছু পয়সা পাবে। না বাবু, এমন কথা আপনি বলবেন না। আমার টাকার দরকার নাই, আমার বিশ্বাস দেখবেন আমার ছেলে একদিন চাকরি পাবে। আমার ফিসের টাকা নিয়ে এসেছো মা? ও চিন্তা তোকে করতে হবে না। ওগো, এই নাও, এটা বিক্রি করে দাও, এতে যে টাকা হবে এতেই বাবুর পরীক্ষার ফিস দেওয়া হয়ে যাবে। মা, তুমি আমার জন্য। ধুর পাগল, তুই যখন চাকরি করবি এর থেকে ভালো নাকি আমাকে কিনে দিবি? কি রে, পারবি না? হ্যাঁ মা, আমি পারবো। আব্বা, মা, দেখো আমি স্কুলে ফার্স্ট হয়েছি। আমি জানতাম তুই ফার্স্ট হবি, তুই আমার ছেলে না? আব্বা, মা, আমি এবার বড় কলেজে ভর্তি হবো, কিন্তু টাকার কথা ভাবছিস তো? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বা এখনো বেঁচে আছে। দরকার হলে আমি বাড়ি বন্দুক দেবো, তবুও আমি তোকে পড়াবো। কিন্তু এই বাড়ি বন্দুক দিলে তোমরা থাকবে কোথায়? এই, তোর আবার বাড়ি বন্দুক দিচ্ছে, বিক্রি করছে না। তুই যখন চাকরি পাবি তখন এই বাড়ি ছাড়ি নিবি। কিরে আজিজ, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো বল, মনের অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? তুই তো জানিস আমাদের সংসারিক অবস্থা। মা পরে বাড়ি কাজ করে আর আব্বা মাঠে মুনিশ খাটে, ওই দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলে।
তার উপর আমার পড়াশোনার খরচা। আমি মা আর আব্বার মুখ পানে তাকাতে পারছি না। ইয়াসিন, তুমি তো বলতে তোমার এক ভাই নাকি কলকাতার বড় একটা কোম্পানিতে কাজ করে। আর তাছাড়া তো আজিজ ভালো স্টুডেন্ট, ওর রেজাল্টও ভালো। তুমি ওকে ওখানেই পাঠিয়ে দাও। কথাটা তুমি খারাপ বলোনি। দাঁড়াও, এই নে কার্ড, তুই এই ঠিকানায় চলে যা। আমি ভাইকে ফোন করে দিচ্ছি, দেখবি ভাই কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে ভাই, তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোরা থাক, আমি আসছি। সাবধানে যাস, আর ওখানে বুঝি অবশ্যই একটা চিঠি পাঠাবি। তুই তো জানিস তোর মা তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ঠিক আছে আব্বা। বাবু, এই নে, রাস্তায় যেতে যেতে খাস। তুমি খাচ্ছ কেন? আজ তো আমাদের খুশির দিন। তুমি ওর জন্য দোয়া করো, ও যেন ভালোভাবে পৌঁছে যায়। মা, আব্বা, আমার এবার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। খোকা, তোমার কোথাও লাগেনি তো? না বাবু, ঠিক আছে। তুমি কোথায় থেকে আসছো? নাম কি তোমার? আর তুমি কোথায় যাবে? আমি প্রথম শহরে এসেছি তো, তাই কোথায় যাব, কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। এই ঠিকানাটা কই দেখি। এটা তো আমার কার্ড, আমারই ঠিকানা। তার মানে ইয়াসিন তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ বাবু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠো, যেতে যেতে কথা হবে। পল্লবী, পল্লবী, আসো বাপ, বসো বাপ। পল্লবী তখন কলেজ থেকে আসেনি, কিছু বলছো? হ্যাঁ বলছি, এই ছেলেটা আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। গ্রাম থেকে ইয়াসিন পাঠিয়েছে চাকরির খোঁজে। যাও, আমাদের জন্য দুটো চা নিয়ে এসো। আব্বু, কি রে, আজ কলেজ থেকে আসতে এত লেট? আব্বু, আমাদের কলেজে একটা বাৎসরিক অনুষ্ঠান হবে, ওই নিয়েই কথা চলছিল, তাই একটু লেট হয়ে গেল। আব্বু, একে তো চিনতে পারলাম না। এর নাম আজিজ, গ্রাম থেকে এসেছে, খুবই ভালো ছেলে, আরো পড়াশোনাতেও খুব ভালো। আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, আর তোকে পড়াশোনা করাবে, আর ওর কোর্সটা এখান থেকে কমপ্লিট করবে। এই নাও।
হলো, চুপ হয়ে গেলে যে? আজিজ ভাই, আমার পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না তো কি ভালো লাগে তোমার? আমার ঘুরতে ভালো লাগে। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? চুপ করো, আমি যেটা বলছি সেটা করো। আচ্ছা ভাই, আপনি কোনোদিন প্রেম করেছেন? কি সব আবল তাবল বকছো? আরে আপনি রাগ করছেন কেন? আপনি যে হ্যান্ডসাম, আপনাকে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। চলেন ভাই, আজ আমার পড়তে ভালো লাগছে না, আজ আমরা কোথা থেকে ঘুরে আসি। তোমার মন গেলে তুমি একা যাও, আমি কোথাও যাব না। আপনি যাবেন না? দেখাচ্ছি মজা। মা, মা! হ্যাঁ বল। মা, আমি বলেছিলাম না শপিং এ যাব, কার সাথে যাব? তোর আব্বা বাড়ি আসুক, তারপরে তোকে নিয়ে যাবে। না, আমি এক্ষুনি যাব। আজিজ ভাইকে একটু বলো না নিয়ে যেতে। আজিজ, ও খুব জেদি, ওকে একটু সাথে করে নিয়ে যাও না। ঠিক আছে খালাম্মা। এই মোমেন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিছু বলছেন চাচা? হ্যাঁ বলছি, আমার ছেলে চিঠি পাঠায়নি। চাচার কথা, আপনার ছেলে আমাকে চিঠি পাঠালে আপনাকে আমি দেব না? জানিস মমিন, ওর যাওয়া অনেক দিন হয়ে গেল। কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। আমার ছেলে চিঠি পাঠালে ও অবশ্যই আমাকে দিস, তুই যেন আবার ভুলে যাস না। ঠিক আছে চাচা, তোমার ছেলে চিঠি পাঠালে তোমার বাড়ি থেকে দিয়ে আসবো। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আজিজ, তোমার জন্য একটা খুশির খবর আছে। তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে সেটাতে তুমি পাশ করেছো এবং চাকরিটাও পেয়ে গেছো। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হে, তো খুব খুশির খবর। আমি তোমাকে বলে ঘরে নাই। লেবু দিচ্ছাও? মাই কোনে গেছে? মাই কোনে গেছে?
তুমি দেখা দাও না কেন? দেখা দাও না কেন? কেন দেখা দাও নাই? দেখা দাও না কেন? কেন? তুমি দেখা দাও নাই কেন? তুমি কেন দেখা দাও না? চলো জায়গা না চলো না घरे गया तुम्हारे दिल चोरी जयर बंदी खुदारी कसम प्राकृतिक दृश्य टोसा